এই যে টেবিল ভর্তি সব মজার মজার খাবার, কিন্তু সাথে যদি থাকে লাল লাল করে শুটকি বোনা আর শুটকির ভর্তা, তাহলে কোনটা আপনাদেরকে আকৃষ্ট করবে বলেন তো? আমি তো এরকম ভর্তা ভাত হলে আর কিছুই খেতে পারি না। কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম সবই শেয়ার করবো। আর এই যে দেখুন, একেবারে ভিন্ন ধরনের একটা পায়েস রান্না করে নিয়েছি। খুবই মজার হয় এই পায়েসটা। এই পায়েসটা রান্না করা হয়েছে কাউনের চাল দিয়ে। আর চালটা কেমন হয় আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরি প্রশ্ন ছিল আমার হাতের আর নখের মেহেদির কালার কিভাবে এমন হয়েছে, কোন ব্র্যান্ডের মেহেদি আমি ব্যবহার করেছি, আমি কেন নাম বলছি না। আসলে আমি তো কোনো ব্র্যান্ডের মেহেদি ব্যবহার করিনি, আমি গাছের পাতা মেহেদি ব্যবহার করেছি আমাদের ছাদ বাগান থেকে নিয়ে। এখানে দেখুন, আগের দিন রাতে জিতনির বাবা বাসায় আসতে খুব সুন্দর একটা কাঁঠাল এনেছে। কাঁঠালটা দেখে মন ভরে গিয়েছে, তবে উপরে সুন্দর হলেও ভিতরে একেবারে ভালো ছিল না। খুবই ছোট ছোট কাঁঠালের কোষগুলো দেখে মনটা খারাপ হয়েছে। অল্প কয়েকটা আমি বক্সে করে নিয়েছি যদি খাওয়া যায়, আর বাকিগুলো কিন্তু খাওয়া যায়নি। আর দেখুন কাঁঠালটা উপরে কত সুন্দর ছিল। কাঁঠালের ভিতরে দেখেই ভাবছি আসলে উপরের সৌন্দর্য দিয়ে কখনোই কোনো কিছু বিচার করা যায় না বা বিচার করা ঠিক না। যাই হোক, কাঁঠালটা ভেঙে এভাবে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন একটু পায়েস রান্না করব। এখানে 1 কাপ পরিমাণ বা 1 কাপ থেকে একটু কম পরিমাণ কাউনের চাল নিয়েছি। আর এই যে কাউনের চালটা কিন্তু এরকম ছোট ছোট সরিষার মতো হয়। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিব। এই পায়েসটা নর্মাল পায়েস থেকেও একটু অন্যরকম, খেতেও ভিন্ন রকম স্বাদ হয়। 1 কাপ থেকেও একটু কম পরিমাণ, মানে 1.25 কাপ কাউনের চালের সাথে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি দুধটা ফুটে ওঠার পরে। আর ওই তো গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা কাউনের চালগুলো দিয়েছি। কাউনের চাল কিন্তু সেদ্ধ করার পরে অনেকটাই ফুলে ওঠে, মানে দ্বিগুণ হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখন 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তে গুঁড়া দুধ দেওয়ার কারণে অনেকটাই গাঢ় হয়ে যায় আর খুব সুন্দর ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো তেজপাতা, দারচিনিগুলো উঠিয়ে নিয়েছি আর কিছুটা বাদাম কিশমিশ দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি পায়েসটা কেমন হয়েছে। দেখুন একেবারে ঘন হয়ে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে সবাই কমেন্ট করে জানাবেন এরকম কাউনের পায়েস খেয়েছেন কিনা, মানে কাউনের চালের পায়েস। যাই হোক, এরপর আমাদের রাতের একটা দাওয়াত ছিল, যেহেতু একেবারে নিজস্ব মানুষের বাসায় দাওয়াত, গিয়ে দেখলাম সেই প্রিয় ভাবি, মানে আমার খুব কাছের একজন ভাবি নিজে একা সব রান্না করছে। তো আমি একটু হাতে হাতে হাত লাগালাম। আসলে আমরা গৃহিণীরা এমনই, যেখানে যাই না কেন কাজ দেখলে দাঁড়িয়ে থাকতে পারি না বা বসে থাকতে পারি না। ভাবি অনেক কিছু রান্না করে নিয়েছে। এই যে মুরগির রোস্ট, পোলাও, তারপরে খুব মজার ওনার হাতের স্পেশাল গরুর মাংস, আস্ত রসুন দিয়ে একটা সবজিও করে নিয়েছে। সাথে ছিল কাবাব আর আমাদের পছন্দের লাল লাল করে শুটকি বোনা আর কাঁঠালের বিচির ভর্তা শুটকি দিয়ে। আসলে এই মজার ভর্তাগুলো হলে আর কিছুই লাগে না। আমরা বলে দিয়েছি ভর্তা ভাত আমাদের পছন্দ, যদিও ভর্তা আর শুটকি বোনা একটু ঝাল বেশি হয়েছে, অনেক বেশি পরিমাণে খেতে পারিনি। আর সব কিছু এখন খেয়ে নিচ্ছি। প্রথমে একটু ভর্তা ভাত খেয়েছি। আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।